তাজা নাদুস নুদুস শরীর, ওরে বাপ রে বাপ, কথা ঠিক না বেঠিক? আমরা গাড়ির চড়ি, আমরা বিল্ডিং এ বাস করি, কই আল্লাহ তো কিছু বলে না? না, তোর হায়াতের মধ্যে আল্লাহ তোরে কিছু বলবে না, হায়াতের মধ্যে আল্লাহ কিছু বলবে না। এমন কিছু যুবক ইদানিং হয়েছে মেয়ে লোকের মতো ঘোড়ার লেগামের মতো চুল রাখে, রাখে না? রাখে না? দেখেন নাই যুবকরা, মুসলমান যুবক মেয়ে লোকের মতো চুল রেখেছে। আরে বাবা, হ্যাঁ মস্তান, চুল রাখি মনে হয় মেয়ে লোক। কি কথা ঠিক না বেঠিক? আমার নবী বলেন যে পুরুষ মেয়ে লোকের মতো সুরত ধরে, হ্যাঁ আল্লাহ তোরে পুরুষ বানাইছে, তোমার পছন্দ হইল না। আল্লাহ তোরে নারী বানাইছে, তোমার পছন্দ হইল না। এত বড় দৌলত আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ করে মুসলমান করে বানাইছে, আলহামদুলিল্লাহ। ওরে মা বোন রে, ও সোনার যুবক রে, আমার মাওলা ইচ্ছা করলে তোরে হায়ান জারুয়ার করে দুনিয়াতে বানাইতে পারতো। কি দয়ার মাওলা আমাকে দুনিয়াতে মানুষ করে বানাইলো, এত দয়ার মাওলা রে। মানাবুদ মত কাজা মানাবুদ লুৎফে তো না গুফতা ইমামি শনু। আল্লাহ তোরে পুরুষ করে বানাইলো, তুই মেয়ে লোকের মতো সুরত ধরলি। আল্লাহ তোরে মেয়ে করে বানাইলো, তুই পুরুষের মতো সুরত ধরলে। আমার নবী বলছে উভয়ের প্রতি আল্লাহর লানত, নবীদের লানত, ফেরেশতাদের লানত, এমনকি সমস্ত জনগণ মানুষের লানত। জোরে কোন নাউযুবিল্লাহ। এরা ধ্বংস হয়ে যায় না কেন? এরা ধ্বংস হয়ে যায় না কেন? আপনারা ছাগল পালেন না বাবা? ছাগল পালেন না? খৈল দিয়ে, ভুসি দিয়ে, দুধ দিয়ে, হ্যাঁ সবকিছু দিয়ে ছাগল মোটা তাজা করে, নাদুস টুদুস করে, করে না? করে না? কি কারণে করেন? জবাই করে গোস্ত খাওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য, মেয়ের বিয়েতে জবাই করার জন্য। যারা অকাম কুকাম করতেছে, যাদের প্রতি আল্লাহ লানত, আল্লাহ তাদের কিছু কয় না। আল্লাহ বলে আমি ওদেরকে পালতেছি ছাগল পালার মতো, ওদেরকে এই জন্য নাদুস টুদুস করতেছি, মোটা তাজা করতেছি আমার জাহান্নামে দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। নবী আমার বলছে মা, এই যে মেয়ে লোকগুলো যারা মাথায় কাপড় ব্যবহার করতো না, চুলগুলো পরপুরুষকে দেখিয়ে বেড়াইতো, ও মা বোনেরা, কিতাবের মধ্যে লেখে যারা পরপুরুষকে মাথার চুলগুলো দেখায় না, মাথার চুলগুলো ঢেকে রাখবে, কিয়ামতের ময়দানে সূর্যের গরম তার মাথায় লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে শত পুরুষেরা সুন্নতের মহব্বতে হার হামেশা মাথায় টুপি ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে ওর মাথায় সূর্যের গরম লাগবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, সুন্নতের মহব্বতে যারা মাথায় টুপি রাখবে, দাড়িকে লম্বা করবে, গোল সুন্নতি জামা গায়ে যারা দেবে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে, এদের মাথার তালিতে পায়ের তালি পর্যন্ত সমস্ত শরীরটা নূরে মনোয়ার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে কানা আমিন। নবী আমার বলে মা, আমি আর এক জায়গায় দেখলাম হাজার হাজার মেয়ে লোক যাদের দুইটা স্তনের সাথে জাহান্নামের আগুনের বর্ষি বাঁধাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। এরা কারা আব্বাজান? নবীও কান্দে, ফাতেমাও কান্দে, বলে মা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে লোক যারা বুক উঁচু করে রাস্তায় রাস্তায় করে, আজকে পেট বের করে, গলা বের করিয়া, 6 ইঞ্চি 8 ইঞ্চি ব্লাউজ গায়ে দিয়া, কপাল বুড়া মা বোনেরা, তোর কি মরা লাগবে না? তোর কি মরা লাগবে না রে? আহা, তোর কি কবরে যাওয়া লাগবে না? বাবা মাগো, মরা যদি না লাগতো ওয়াজের দরকার ছিল না। তোমার মতো আমিও চলতাম, আমার বিবিকেও চালাইতাম। মরা লাগবে, आज भी जाना कल भी जाना, जाना तो একদিন है। आहा, आज भी जाना कल भी जाना, जाना तो একদিন है। जाने वाले सब जाएंगे, रहने वाला कौन? ও বিল্ডিংয়ের মালিকেরা, বড় লোকের বিবিরা, বড় লোকের মেয়েরা,
স্কুল কলেজের যুবতী বোনেরা, তোমার মতো কত যুবতী কবরে পড়িয়া রয়েছে বোনা, তোমার মতো কত বড় লোকের বিবেক কবরে পড়িয়া রয়েছে। আর কত গুনাহ করবে, আর কত পাপ করবি। একটা হাদিসে নবী আমার বলেন, কোন মেয়ে লোক যখন সাজগোজ করে রাস্তায় বের হয়, মাথায় কাপড় নাই, পেট বের করা, আহা, ওই মেয়ে লোক যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবে, ওই মেয়ে লোক ব্যভিচারিণী, ওই মেয়ে লোক জিনাকারিণী, ওই মেয়ে লোক জিনাকারিণী। ওর ঘরে না ফেরা পর্যন্ত ও যতক্ষণ রাস্তায় থাকবে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। কারণ তোমার চেহারা থেকে যত মানুষের কুনজর করবে, বুড়া বলেন যুবক বলেন, যত মানুষ খারাপ নজরে তাকাবে, মা তুই জিনাকারিনী, তুই ব্যভিচারিণী। রাস্তার মধ্যে কত মেয়ে লোক মরিয়া যায়। আহা আল্লাহ, আহা মাগো, ও বোনেরা, আজকে মুসলমানের মেয়ে হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করে, করে না করে না? হ্যাঁ, হায়ান জানোয়ারের মতো লম্বা লম্বা নখ রাখে। তুই কি মরবি না? তোর কি মরণ হবে না? বিছানার মধ্যে কত মেয়ে লোক মরিয়া যায়, যায় না যায় না? হাতে নেল পালিশ থাকা অবস্থায়, হাতে লম্বা লম্বা নখ থাকা অবস্থায় যদি কোনো মেয়ে লোক মরিয়া যায়, ওর নাজাতের কোনো পথ নাই, ওর মুক্তির কোনো পথ নাই। এই দুনিয়াতে মাওলাই বাস্তব দেখাইছে। বাবা, আমি মাঝে মধ্যে বাংলাদেশের কত জায়গায় ঘুরলাম। ওই শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে মাহফিল করে সকালে যখন বিদায় হইতেছি, এক মুরব্বী আমার হাত কান জড়ে ধরে কান্দে বলে, বাবা গতকালকে নেল পালিশ সম্পর্কে কথা কইলেন, আমাদের এলাকায় এক মেয়ে মারা গেছিল, 3 দিন ধরে স্বপ্ন দেখায় আমারে কবর থেকে উঠাও, আমার গোসল হয়নি, আমি নাপাক, আমি নাপাক। কি কারণে নাপাক? ওই মেয়ে স্বপ্নের মধ্যে বলতে যায়, আমি যখন মরিয়া যাই, আমার হাতে পায়ে নেল পালিশ ছিল, আমি নাপাক অবস্থায় মরছি, আমার কবরে জাহান্নামের আগুন ধরিয়া গেছে। এ নেল পালিশ পড়ুয়ারা, আহা তোর কি মরা লাগবে না? মুসলমানের মেয়ে হইয়া কপালে টিপ লাগাইয়া হায়ান জানোয়ারের মতো, মুসি মেতরের মেয়ের মতো রাস্তায় রাস্তায় চলিয়া বেড়ায়। মনেরা, আমার মাওলা তোর কপালে টিপ দেওয়ার জন্য আমার মাওলা তোর কপাল বানায়নি, আমার মাওলা তোর কপাল বানাইছে। ওই কপাল দিয়ে তুই আমার মাওলারে সেজদা করবি। আজকে তোর নামাজ নাই, তোর পর্দা নাই। আমার নবী বলে, মা দুইটা স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধাইয়া ঝুলাইছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মেয়ে লোকেরা চিল্লায়, বাঁচাও বাঁচাও করে চিল্লায়, পানি পানি করে চিল্লায়, বাঁচানোর মতো কেউ সেখানে নাই। নবী আমার বলে, মা আমি আর এক জায়গায় দেখলাম হাজার হাজার মেয়ে লোক, যাদের দুইটা ঠোঁট এবং জিহ্বা একসাথে নিয়া বর্ষি বাঁধাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইছে। মাছের মুখে যখন বর্ষি বাঁধে, মাছ যেরকম ঝুলে থাকে, মেয়ে লোকগুলা জাহান্নামের মধ্যে ঝুলতেছে। জিজ্ঞেস করলাম, মেয়ে লোকগুলা কারা? নবী জিব্রাইল কয়, আপনার উম্মতের ওই সমস্ত মেয়ে লোক যারা চিল্লে চিল্লে কথা কয়, কয় না কয় না? হ্যাঁ, এই জবান দিয়ে স্বামীরে গালাগালি কয়। শিক্ষিতের মধ্যে, বর্তমান শিক্ষিত মেয়ে লোকদের মধ্যে যারা স্লোগান তুলেছে, শরীর আমার সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যেখানে সেখানে ব্যবহার করব, স্বামীর কথা শুনবো না, ঘরের মধ্যে থাকবো না, এরম কয় না কয় না? হ্যাঁ, এই স্লোগান দেয়নি, বর্তমান উঠায় নাই এই এনজিও নামের দুশ্মনেরা, ইসলামের শত্রুরা। এরা যেরকম ধর্মের দুশ্মন, এরা দেশেরও দুশ্মন। ওই যে প্রশিকা নামের এনজিওরা আজকে দেশের সাথে গাদ্দারি শুরু করছিল, কথা ঠিক না বেঠিক? এরা ধর্মেরও দুশ্মন, এরা দেশের দুশ্মন, আমার আপনার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। আহা, সেবার লেবাস পরে এরা আমার আপনার ইমান আমলকে বরবাদ করতে চায়। এরা স্লোগান তুলেছে, মুখে তালাক দিলে তালাক হবে না, তালাক লিখিত দিতে হবে। অর্থাৎ এই মুসলমান সন্তানদেরকে কেমন করে হারামজাদা জাইরু সন্তান বানানো যায় সেই ফিকির করে এরা স্লোগান তুলেছে, মুখে তালাক দিলে তালাক হবে না, তালাক লিখিত দিতে হবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এনজিওদের এই কথা কিন্তু অনেক মুসলমান নামধারী
কি কথা ঠিক না? অনেকে মেনে নিয়েছে, কথা ভালো কথা পাইছি। শোনো, যারা মেনে নিয়েছো, শিক্ষিত দাবি করে যারা মেনে নিয়েছো এনজিওদের স্লোগান, তোমার পেটে তোমার মতো মেয়ে লোকের পেটে যত সন্তান জন্ম হবে ওটা বৈধ সন্তান না যারা এনজিওদের এই স্লোগানকে মেনে নেবে। লিখিত তালাক দিতে হবে, এটাকে যারা বিশ্বাস করে মেনে নেবে, ওই মেয়ে লোক ওই পুরুষের পেটে যত সন্তান জন্ম হবে একটাও ভালো না, সব হারামজাদা তৈরি হবে, সব জারোর সন্তান, এতে কোনো সন্দেহ নাই। আজকে মুসলমানের মেয়েরা সিল্লে সিল্লে গান কয়, বলে না? বলে না? পহেলা বৈশাখ পালন করে, গান বলে না? 21শে ফেব্রুয়ারি পালন করে, গান বলতেছে, বলছে না? বলছে না? হ্যাঁ, দেখেন সিল্লি সিল্লে কথা কয়, রাজনৈতিক মঞ্চে দাঁড়াইয়া, ওরে বাবা বাবা, একেবারে কি কথা ঠিক না? নারীর স্বাধীনতা, নারী প্রগতিবাদীরা নারীর স্বাধীনতা অর্জন করার জন্য রাজপথে মিছিল করতেছে, করছে না? করছে না? আমার নবী বলেন, যারা সিল্লে সিল্লে কথা কয় তাদের জবান আগুনের বর্ষি বাঁধাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখবে। কথাটা বলে যায়, স্লোগান দিয়ে মিছিল করে জনসভা করে নারীর স্বাধীনতা অর্জন করা যায় না। নারীর স্বাধীনতা ইসলাম যত দিয়েছে এরকম স্বাধীনতা কেউ আজ পর্যন্ত দিতে পারে না। নারী প্রগতিবাদীরা নারীর স্বাধীনতা কি দিল? আমার আপনার মা বোনের মাজায় মাটির ঝুড়ি তুলে দিয়েছে, যাও মাটি কেটে খাও। কথা ঠিক না বেঠিক? এই হচ্ছে নারীর সম্মান দিয়েছে। আর কি দিয়েছে? বলে রাস্তার দুই পাশে তুত গাছ লাগিয়েছি। কি গাছ লাগিয়েছি? তুত গাছ। হাই হাই হাই, তুত গাছ লাগিয়ে না লাগিয়ে যদি একটা শিশু গাছ লাগাইতো, একটা মেহগনি গাছ লাগাইতো, একটা কড়ই গাছ যদি লাগাইতো, তাও তো বাংলাদেশের সরকার ওই গাছ মোটা তাজা হইলে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে কিছু মুনাফা অর্জন করতে পারতো। কথা ঠিক না বেটি? তা না লাগে লাগাইছে কি যেন তুত গাছ। যাও নারী, তোমার স্বাধীনতা দিলাম, তুমি হাইসুয়ার কুদাল হাতে করে তুত গাছের সেবা করো, যাও। নারী স্বাধীনতা দিয়েছে নারী প্রগতিবাদীরা। এই হলো নারীর ইজ্জত দিয়েছে। ইসলাম কি বলতেছে? না, নারীর স্বাধীনতা মাটি কাটার মধ্যে নয়, নারীর স্বাধীনতা তুত গাছ ঝোড়ার মধ্যে নয়। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতে নারীরা পর্দা কর, পর্দার মধ্যে তোর সম্মান, পর্দার মধ্যে তোর স্বাধীনতা, পর্দার মধ্যে তোর ইজ্জত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? হ্যাঁ, বুরকা হলো নিরাপত্তার হাতিয়ার। পেপার পত্রিকা দেখাইতে পারবেন একটা বুরকা পরিহিত মেয়েকে রাস্তাঘাটে ধরে কেউ ধর্ষণ করেছে? জোরে কান করেছে? একটা বুরকা পরিহিত মেয়ের গায়ে অ্যাসিড মেরে তার জীবন নষ্ট করেছে, দেখাইতে পারবেন? অ্যাসিড মেরেছে কার গায়ে? এত বড় বের করা যায়, এদিকে বের করা যায়। কথা ঠিক না বেটি? জোরে কান। এত বড় বের করা যায়, এদিকে বের করা যায়, তাকেই ধরে রাস্তায় ধর্ষণ করেছে। কথা ঠিক না বেটি? কোনটা চাও? স্বাধীনতা কোনটা চাও? নিরাপত্তা কোনটা চাও? শান্তি কোনটা চাও? হ্যাঁ, অথচ এই নারী প্রগতিবাদীরা ইসলামকে দোষারোপ করে, ইসলাম নারীদেরকে ফাঁকি দিয়েছে, ইসলাম নারীদেরকে অসম্মান করেছে। কথা ঠিক না বেটি? এ সম্পর্কে আমি একটি বয়ান করেছিলাম মেয়েদের উদ্দেশ্যে দৌলতপুর আঞ্জুমানে আলহাজ জলিল মিয়ার বাড়িতে। এই ক্যাসেট হয়েছে। আমি মনে করি যদি আমার এর থেকে আমি কোনো মুনাফা নেই না, শুধু মেয়েদের উপকারের জন্য এই বয়ান শুনে, এই ক্যাসেটটা শুনে কোন একটা মা বোন যদি ভালো হয়ে যায়, আমি মনে করি এই বয়ানটা প্রত্যেক মুসলমানের ঘরে একটু বাজার দরকার। আপনার মেয়েকে শোনাবেন, আপনার বিবিকে শোনাবেন, আপনার বেটার বউকে শোনাবেন। আশা করা যায় আল্লাহর ফজলে এর মধ্যে নারী প্রগতিবাদীরা আমার আপনার মা বোনকে নিয়ে কি করতে চায়, কোরআন হাদিসের দৃষ্টিতে কমপক্ষে যারা 1.5 ঘন্টার বয়ান করেছি, যদি পারেন আপনারা কিনে নেবেন। মাওলানা মনির, কই মনির ভাই? ওই যে ওনার দোকানে, ওনার ওখানে পাওয়া যায়। ভাইরা আমার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি মা বোনদের সামনে বলছিলাম, নবী আমার বলে, মা আমি আরেক জায়গায় দেখলাম হাজার হাজার মেয়ে লোক যাদের 2টা পায়ে জাহান্নামের শিকল বাঁধা উপরের দিকে ঝোলাইছে, মাথার নিচের দিকে ঝুলতেছে। আর ভয়াবহ দৃশ্য দেখলাম, জাহান্নামের বিষধর সাপ ওই মেয়ে লোকগুলার মাথা গিলে মুখের মধ্যে পুরে দংশন করতেছে। ওই সাপের মুখের মধ্যে
আল্লাহ সাপের বিষের দংশন সহ্য না করতে পেরে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা জিব্রাইল, মেয়ে লোকগুলো কারা? আল্লাহ জিব্রাইল জবাব দেয়, আপনার উম্মতের ওই সমস্ত মেয়ে লোক স্বামীর বিনা পারমিশনে পার্কে চলে যায়। যায় না? যায় না? কথা কয় না কে? হ্যাঁ, রূপসা ঘাটে চলে যায়, ওই পার্কে চলে যায়, ক্লাব করে চলে যায়, সিনেমা হলে চলে যায়, বাবার বাড়ি চলে যায়, রাস্তায় রাস্তায় শরীর প্রদর্শনী করে বেড়ায়। হ্যাঁ, স্বামীর ঘরে খায় আর রাস্তায় দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকে। থাকে না? থাকে না? যারা এই পা দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় চলে যায়, এমন স্বামী আছে এটা পছন্দ করে না, কিন্তু কিছু বলার ক্ষমতা রাখে না। স্বামী অন্তরান্তরে চলে যায়, স্বামীকে বেজার করে পার্কে যায়, বয়ফ্রেন্ডের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আসে না? আসে না? এরকম আছে আমার ভাইরা। কাজে মা বোনেরা সাবধান হয়ে যাও। এখন আরেকটা প্রশ্নরা করতে পারে, হুজুর এ তো মরার পরে জাহান্নামের মধ্যে, তো ও তখন যাহাই হবে না নাকি? দুনিয়াতে কিছু হয়েছে কি এটা দেখাও, দুনিয়াতে দেখতে যাও। আসো বাবা, বাস্তব নমুনা দেখায়, বাস্তব দেখাইয়া দি। আমি কিতাবের মধ্যে পড়ছি, আরে কবরের মধ্যে মেয়ে লোকের কি হয়েছে। পাকিস্তানে এক যুবতীর মরার পর এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যাচ্ছিল, উনি শুনতে পাচ্ছে কবরের মধ্যে কে যেন চিল্লাইয়া কাঁদতেছে, আমারে বাঁচাও, আমি জ্বলে গেলাম, আবার জিন্দেগি শেষ হয়ে গেল, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই লোকটা আর অন্যান্য লোকজনকে সাথে করে নিয়ে গোরস্থানের পাশে দাঁড়াইছে, দাঁড়িয়ে সবাই শুনতেছে কোন কবর থেকে যেন একটা মেয়েলি কণ্ঠ শোনা যাইতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওরা সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল কবরটা দেখা হোক, কি হয়েছে কবরের মধ্যে। কবরটা খুঁজে খুঁজে বের করে আল্লাহু আকবার কবর খুঁড়ে ফেললো। খুঁড়ে ফেলে দেখে একটা মেয়ে কবরের মধ্যে পুরা উলঙ্গ হইয়া কবরের মধ্যে বইয়া বইয়া কাঁদতেছে আর চিল্লাইতেছে, ছটফট করতেছে। এক পর্যায়ে মেয়েটা মানুষ দেখে বলতেছে, আমার একটা কাপড় এনে দাও। কাপড় যখন এনে দিল, মেয়েটা কাপড় উপরে আপাতমস্তক ঢাকা কবর থেকে উঠতে দেশে দৌড়, অনেক দূর দড়ি চলে গেছে, এক ঘরে ঢুকছে, জানলা দরজা বন্ধ করে দিয়া ওই ঘরের মধ্যে বসে শুধু বলছে, আমারে বাঁচাও, আমি মরে গেলাম, আমি জ্বলে গেলাম, আমার মাথা জ্বলে গেল, আমার পাও জ্বলে গেল, আমার ঠোঁট জ্বলে গেল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লোকজন ঘরের মধ্যে ঢুকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? বলে, আমার কাছে কেউ আসবেন না, আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি আবার কবরে চলে যাব। আমি একটা নমুনা দেখানোর জন্য আইছি, দুনিয়ার মা জাতিকে দেখাও, দুনিয়াবাসীকে দেখাও। মেয়েটা মাথার কাপড় ফেলাইয়া দিল, দেখে মাথায় একটা চুল নাই, চুলগুলো টাইনি টাইনি উপরাইছে, চামড়া গোস্ত উঠা গেছে। না নারিকেল থেকে সুপড়া সরাইয়া ফেললে যেরকম নারিকেলটা দেখা যায়, মালাটা দেখা যায়, মাথাটা ওই রকম দেখা যাইতেছে। তোমার মাথারই অবস্থা কেন? মেয়েটা দন পান করতে যা, আমি যখন দুনিয়ায় বেঁচেছিলাম কোনদিন মাথায় কাপড় ব্যবহার করতাম না, সাবান শ্যাম্পু মাখিয়া মাথার চুলগুলো ফুলাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাম। আমার এই চুল দিকে কত মানুষ বিভ্রান্ত হয়ে যাইত। আমি এখন ধরা পড়িয়া গেছি, আমার মাথার চুলগুলো জাহান্নামের ফেরেশতারা আর টাইনে টাইনে উপরাইয়া ফেলছে, আমার মাথার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। ও মেলোকেরা, আরে যারা মরবে আমি তারে বলতেছি, আর যারা মরবে আমি তারে বলতেছি, যে মেলোকের মরা লাগবে না তার কাছে আমার ওয়াজ নাই। হ্যাঁ, মেয়েটা বলছে, আমার ঠোঁটের দিকে নজর করে দেখো, আহা, উপরের ঠোঁটটা টানি উপরের দিকে উঠাইছে, নিচের ঠোঁটটা টানি নিচের দিকে নামাইয়া দিয়েছে। বলে, তোমার ঠোঁটের অবস্থা কেন? বলে, আমি দুনিয়ায় যখন বেঁচেছিলাম আমি ঠোঁটে ঠোঁট পালিশ ব্যবহার করতাম, আজকে মুসলমানের মেয়ে ঠোঁটে ঠোঁট পালিশ লাগাইয়া। আমি তো বলি, ঠোঁট পালিশ তো না, ওটা শুয়োরের গু। কিসের গু ওটা? জোরে কোন, কিসের গু? ওটা শুয়োরের গু, ওটা শুয়োরের গু ঠোঁটে লাগাইয়া ঠোঁট কেলি কেলি বেড়ায়, বেড়ায় না? বেড়ায় না? ওই যুবতী বলতে যায়,
আমি ঠোঁট বলি লাগাইয়া এই ঠোঁট দিয়ে কত যুবককে ধ্বংস করেছি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি, এই কারণে আমার ঠোঁটের অবস্থা করেছে। বলে আমার হাতে পায়ের দিকে নজর করো, দেখেছে আল্লাহু আকবার, নখ গুলা উপড়াইছে, উপড়াইয়া বুড়ায় ফেলছে। কি হয়েছে তোমার? বলে আমি হাতে পায়ের নেল পালিশ ব্যবহার করতাম, লম্বা লম্বা নখ রাখতাম, এই অবস্থায় মরিয়া গেছি। জীবনে কোনোদিন নেকের কাজ করি না, জীবনে কোনোদিন নামাজ পড়ি না। ও মা বোনেরা, আমি তোমাদের বয়ান এই জন্য বেশি করছি মা, ওই যে নেপোলিয়ান বোনাপার্ট বোধহয় একটা কথা বলেছিল, তুমি আমার একটা মা দাও, আমি তোমার একটা জাতি উপহার দেবো বলেছিল না ভাই? হ্যাঁ, শুনেছেন আপনারা? তুমি আমার একটা মা দাও, আমি তোমার একটা জাতি উপহার দেবো। আমি অনেক সময় বলি, আপনি আমার একটা মা দেন, আমি একটা জাতি উপহার দেবো। আমার মা যদি ভালো হয়, ওই মার মেয়ে ভালো হয়ে যাবে। আমার মা যদি পর্দানিশীন হয়, ওই মেয়ের ওই মার পেটে পর্দানিশীন জন্ম হবে। কথা ঠিক না বেটি? আমার মা যদি ভালো হয়, ওই মার পেটে আলেমের জন্ম হবে। আমার মা যদি ভালো হয়, ওই মার পেটে কোরআনের হাফেজের জন্ম হবে। আমার মা সব, আমার মায়ের কোল হলো সন্তানের জন্য উত্তম পাঠশালা। মায়ের কোলে বসে সন্তান শিখবে আলিফ বা তা সা, কিন্তু তা শেখে না, কি শেখে? টা 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 টা। দেয় না? দেয় না? শহরের মানুষেরা টাটা বেশি বোঝে। কি দেয় গো? বাপ চলে যাচ্ছে, মা দরজাতে, তোর আব্বু যাচ্ছে, টাটা দাও, টা 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 টা। এরম করে না? করে না? হ্যাঁ, বলে তোমার ভাই চলে যাচ্ছে, মিয়া ভাই যাচ্ছে, টাটা দাও। বলে মিয়া ভাই দাদা টা 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 টা, টাটার মুখে ঝাঁটা। কি বলেন? কি টাটার মুখে ঝাঁটা? টাটা শিখলো কোনে? মায়ের কোলে বসে। কথা ঠিক না বেটি? কে শিখাইলো? মা শিখাইলো না? মা টাটা শিখাবে না, মা শিখাবে আসসালামু আলাইকুম। কথা ঠিক না বেটি? মায়ের কোল হলো সন্তানের জন্য উত্তম পাঠশালা। মায়ের কোলে বসে সন্তান ভিসিআর দেখতেছে। ওই মা যদি খোদা ভীরু হয়, ওই মা কোনোদিন সন্তান করে করে ভিসিআর দেখবে না। কথা ঠিক না বেটি? মায়ের কোলে বসে সন্তান পড়তেছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, একদম বাগদুম ঘোড়ার ডিম সাজে। পড়ছে না? পড়ছে না? আমার মা যদি ভালো হয়, ওই মায়ের কোলে বসে সন্তান পড়বে। পায়রা ডাকে বাকবাকুম, বলছে যেন রব্বাকুম। এক সুরেতে বলছে তারা আসসালামু আলাইকুম। কি বলবে না? বলবে না? এই জন্য তুমি আমার একটা মা দাও, একটা পর্দানশীল পরিবার দেয়া হবে। এই জন্য মেয়েদের সামনে আমি বেশি কথা বলি। সোনার যুবকেরা, আসো বাবা, নবী আমার কি বলছে শোনো। হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী শুধু নামাজ বাদে শুধু হুজরার মধ্যে থাকে আর কান্দে, হুজরায় বসে সেজদায় পড়ে পড়ে কান্দে। ও জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা তুমি দেখাইলা, জিবরাইল কি শুনাইলা? মনে আছে তো কথা? নবী কান্দে, 3 দিন ধরে কাঁদতেছে হুজরার মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী নামাজে দাঁড়ায়, শুরু কান্না দিয়ে শুরু করে, কান্না দিয়ে শেষ করে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর হুজরার সামনে দাঁড়ায় সালাম দেয় না, নবী কোনো জবাব দেয় না, হুজরার দরজাও খোলে না। আবু বকর ফিরে গেল, ওমর এসে সালাম দিয়েছে, ওমরও ফিরে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে সালাম দিলেন, নবী মাথা উঠাই না। সালমান ফারসি দ্রুত গতিতে ফাতেমার বাড়িতে গেছে। ফাতেমাকে যখন খবর দিল তোমার আব্বা এই অবস্থা করছে, ফাতেমা দ্রুত গতিতে আপাত মস্তক ঢাকা বা আল্লাহ নবীর হুজরার সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম বলে সালাম দিল। আব্বা জান বলে ডাক দিল। আমার নবী মাথা উঠাইল, তার কোন এক বিবিকে বলছে জলদি করে হুজরা খুলে দাও। ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, নবী বলে আয় আমার কলিজার টুকরা। বলে আব্বা জান, এই 3 দিনের মধ্যে নবীর চেহারা হলুদ বর্ণ হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন। মাথার চোখগুলো কোটরের মধ্যে চলে গেছে, মাথার চুলগুলো কষে এলোমেলো হয়ে গেছে।
বলে আমার উম্মত, তোমার উম্মত। ফাতেমা বলছে আব্বা আপনার এই অবস্থায় জিগার বলে জিবরাইল আমাকে আমার উম্মতের জাহান্নামে থাকবে সেই বয়ান শুনাইছে মা, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি কেমন করে সহ্য করবো রে ও খোদা, এ খোদা। আল্লাহ নবীর উম্মতকে বাবা শোনো, ভালো করে শোনো, আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে যখন জাহান্নামের দরজার কাছে যখন হাজির করা হবে, ওরা জাহান্নামের দরজা দিকে যাইবার পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বয়ান করতেছে বাবা, যখন জিকির করবে জাহান্নামের দরজার কাছে যাবে, জাহান্নামের আগুন দূরে চলিয়া যাবে, মালিক বলবে কি হইল ধর, বলে কেমন করে ধরবো, ওদের মুখে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে ওদেরকে কেমন করে ধরবো। মালিক যখন বলবে আল্লাহর হুকুম হয়েছে ধরার জন্য, এই অবস্থায় তাদেরকে ধরা লাগবে, ওরা জিকির করবে আর জাহান্নামের আগুন তাদেরকে পেঁচাইয়া ধরবে, ধরার সঙ্গে সঙ্গে শরীরের গোস্ত খসে খসে পড়িয়া যাইবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে যে জিবরাইল বয়ান করে শুনাইছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দুইটা জিনিস পড়বে না, একটা তার অন্তর পড়বে না, একটা তার চেহারাটা পড়বে না। কেন? তার ইমানের নূরের কারণে তার অন্তরটা পড়বে না, আর ইমানের নূরের কারণে তার চেহারাটা পড়বে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এছাড়া জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে কয়লা কালা হয়ে যাবে, হাজার হাজার বছর চলে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহ আল্লাহ ও হাদিসে কুদুসের মধ্যে দেখেছিলাম, দারুল উলুম দেওবন্দের এক মুহাদ্দিস হাদিসে কুদুসি নামে একখানা কিতাব লিখেছে, ওই কিতাবের মধ্যে এক জাহান্নামীর ফরিয়াদ বয়ান করেছে। জাহান্নামের মধ্যে পড়িয়া ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইটা নাম ধরে ধরে জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে বাজান। এ যুবক, এ বাজান, চোখে পানি পড়ে না, যে দিলটা নরম হয় না মাওলার জাহান্নামের ডরে, যার চোখ দিয়ে দুপুরের চোখ দিয়ে পানি পড়বে, আমার নবী বলছে তার জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়ে দেবে। চোখে পানি পড়ে না, এত গুনাহ করছি বাবা, কলম লোহার মতো শক্ত হইয়া গেছে রে বাবা। জিবরাইল ইসলাম বলে যে রাসূলুল্লাহ, জাহান্নামের অলংকার হলো লোহা, জাহান্নামের পানি হলো পুজ, ওই পুজ গরম পুজ জাহান্নামীদেরকে খাওয়াবে। ওই আল্লাহর বান্দা যখন কান্দে দেখবে, জিবরাইল আল্লাহর আরশ আযমের সামনে দেখবে, জিবরাইলের কানে আওয়াজ পৌঁছাইবে, আল্লাহু আকবার। আরশের সামনে জিবরাইল সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার হাবিবের কোন উম্মত যেন জাহান্নামের মধ্যে পড়ে পড়ে ইয়া হান্নানু ইয়া মান্নানু তোমার নাম দুইটি ধরে ধরে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, আমি সুপারিশ করছি তুমি মাফ করে দাও।
আল্লাহ বলে জিবরাইল যাও আমার ফেরেশতা মালিককে বলো আমার এই বান্দাকে যেন বের করে নিয়ে আসে। আসার সঙ্গে বলার সঙ্গে সঙ্গে মালিক জাহান্নামের মধ্যে নেমে যাবে। কোন কোনায় কান্দেছে মালিক তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে পারবে না। জিবরাইলকে এসে যখন বলবে, জিবরাইল আবার আরশের সামনে সিজদায় পড়ে বলে মাবুদ গো কোন জায়গায় কান্দেছে খুঁজে পাই নাই। আল্লাহ তখন বলবে অমুক জাহান্নামের অমুক কোনায় একটা বড় আগুনের পাথর নিচে আমার বান্দা চাপা পড়িয়া রয়েছে। আহা ওখানে পড়ে পড়ে কান্দেছে, যাও জলদি যাও। জিবরাইল সে যখন বলবে মালিক দ্রুত গতিতে নাইমা যাইয়া ওই পাথরটা এত বড় বিশাল পাথর, ওটা আগুনের পাথর, ওর নিচে চাপা পড়িয়া পাথরটা যখন লাঠি দিয়ে সরাইয়া দেবে বাবা ওই মানুষটা পুরো আগুন হইয়া গেছে। একটা লোহাকে আগুনের মধ্যে দিয়া হাপড় টানলে যেরকম লোহাটাও আগুন হইয়া যায়, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ওরকম আগুনে পরিণত হইয়া যাইবে। জাহান্নামের পেরেদাম মালিক তার হাতখানা দরিয়া টান মেরে নিয়ে আসবে। জিবরাইল ইসলাম এই দৃশ্য দেখে হাউ হাউ করে কাইন্দা দেবে, মাবুদ গো এ তো মানুষ না, এ তো শুধু আগুন। তোমার উম্মতে তোমার নবীর উম্মত, তোমার এতিম নবীর এতিম উম্মত মাউল হায়াতের মধ্যে ঝর্ণার মধ্যে ডুবার মধ্যে পুকুরের মধ্যে যখন ফেলাইয়া দেবে আগুন নিভে যাবে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। আমার মাওলা তারে মাফ করিয়া দেবে। তাও কতদিন পরে মাফ করো মাওলা ছাড়া কেউ জানে না। আহা হাজার হাজার বছর পরে আল্লাহ তারে মাফ করিয়া দেবে। আমার ভাইরা জাহান্নামীরা জাহান্নামে পড়িয়া নবী নবী করে কানবে, আল্লাহকে ডাক দেবে, আল্লাহকে ডাক দেবে, নবীর নাম ধরে ডাকবে। জিবরাইল আল্লাহ বলে মাবুদ গো তোমার বান্দারে কান্দেছে জাহান্নামের মধ্যে, আল্লাহ তুমি ওদেরকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ জিবরাইল বলতেছে আমি যখন দেখতে যাব আমার চেহারা দেখে জাহান্নামীরা শান্তি অনুভব করবে। আহারে তখন বলবে আমি যখন আমার পরিচয় দেব উম্মতে মুহাম্মদী বলবে আমাদের কথা আমাদের সালামটুকু আমাদের নবীর কাছে পৌঁছিয়ে দাও। আমরা ভুনাগ্রস্ত হয়ে গিয়েছি, আমরা কয়লা হয়ে গিয়েছি, আমরা সহ্য করতে পারছি না, আমাদের কথা বলিও, আমাদের যেন বের করে নিয়ে যায়। জিবরাইল যখন আল্লাহর কাছে ঘুরে যাবে আল্লাহ বলবেন ও জিবরাইল আমার বান্দারা কিছু বলছেনি? বলে হ্যাঁ বলছে। কি বলছে? বলে আপনার হাবিবের কাছে খবর পৌঁছানোর জন্য বলছে। আহা হাদিস শোনার লাগে আল্লাহ বলে যাও পৌঁছে দাও। ওই সময় আল্লাহর হাবিব একটা জান্নাতে 4000 দরজা বিশিষ্ট একটা জান্নাতের বালাখানার মধ্যে আরাম করতে থাকবে, আরামরত অবস্থায় থাকবে। এমনই মুহূর্তে জিবরাইল যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত জাহান্নামের মধ্যে হাজার হাজার উম্মত পড়তেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী লাফ দিয়ে উঠে আমার উম্মত জাহান্নামে পড়তেছে, আমি আরাম করতেছি। রাহমাতাল লিল আলামিন দরিয়া যাইয়া মাকামে মাহমুদে সেজদায় পড়ে কানবে। হাদিসের ইবারতে বলতেছে এমন প্রশংসা নবী আমার আল্লাহর করবে, এরকম প্রশংসা ইতিপূর্বে আর কেউ কোনোদিন করে নাই। আল্লাহ বলবে হাবিব আপনি মাথা উঠান, আপনি যা চাবেন তাই পাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। নবী আমার কানবে বল মাবুদ গো আমার উম্মত জাহান্নামে পড়তেছে, নবী নবী করে চিৎকার দিতেছে, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। বলে আপনি যান জাহান্নামে দরজার কাছে যান। নবী যখন জাহান্নামে দরজার কাছে যাইবে জাহান্নামের ফেরেশতা মালিক দ্রুত উঠিয়া আল্লাহ নবীকে সম্মানের সাথে দাঁড়া সম্মান করবে, আদবের সাথে নবীর সামনে দাঁড়াইবে। বলে মালিক
আমার উম্মত বলে জাহান্নামের মধ্যে পড়তেছে, কোন জাহান্নামে? বলি ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে আপনার উম্মতের অবস্থা বড় খারাপ, আপনার উম্মত পুড়ে পুড়ে কয়লা হইয়া গিয়েছে, শুধু তাদের দুইটা জিনিস বাকি আছে, তাদের চেহারা মোবারক পড়ে নাই আর তাদের অন্তর পড়ে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি কারণে অন্তর পড়ে নাই? তারা যে মাঝে মধ্যে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 কও, মোহাব্বতের সাথে কও, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বরকতে, কলেমার নূরের কারণে তাদের অন্তরটা পড়বে না, তাদের চেহারা মোবারক পড়বে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবী সুপারিশ করিয়া হাজার হাজার উম্মতদেরকে বের করবে। রেজওয়ান নামক জান্নাতের পাশে একটা নহর হবে, ওই নহরের মধ্যে সবাইকে ফেলাইয়া দেবে। ফেলানোর সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জাহান্নামীকে এত বড় বিশাল জান্নাত দান করবে, দুনিয়ার সমতুল্য 10টা পৃথিবীর মতো জান্নাত এক একজনকে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে যে কত বড় নিয়ামত হবে রে, এত বড় নিয়ামত হবে। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আমার মাওলার দিদার। জান্নাত দোস জোকসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो খোদা। আরে জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? ওই জান্নাতের মধ্যে তোমার দেখতে চাই, তোমার দিদার চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ইসলাম বলতেছে প্রতি শুক্রবার জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে কি দেখতে মনে চায়? সবার চাই। মেয়ে লোকের নাচ দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, ভিসিআর দেখা যাবে না। কি এবার কিনা রাজি আছো? আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে মেয়ে লোকের নাচ আর ডান্স দেখবে তারা মাওলার দিদার পাবে না, তারা মাওলারে দেখতে পাবে না। যারা দুনিয়াতে কষ্ট করবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার মাওলার দিদার তারা পাবে। হোরো গলমান जितने नियामत है तो सबसे बेहतर नेमत दीदार तो। খোদা আল্লাহ তুমি কবুল করে দিও। আল্লাহ ও আমার ভাইরা, আল্লাহ পাক বান্দাদেরকে সামনে করে দিদার দিয়া আল্লাহ তার পবিত্র মধুর কণ্ঠ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে। কি পড়বে গো? আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কণ্ঠে, বান্দার কণ্ঠে যদি আল্লাহর কোরআন যদি এত মধুর লাগে, ওই কণ্ঠ দিয়ে আমার মাওলা কোরআন শরীফ পড়ে শোনাবে, এত মজা লাগবে রে, এত শান্তি লাগবে রে আমার ভাইরা। কাজে জান্নাতে যাওয়ার জন্য নবীর অনুসরণ করা লাগবে, নবীর তরিকায় চলা লাগবে। দাড়িতে খুল লাগানো যাবে না, দাড়ি চাষাও হারাম, দাড়ি ছাটাও হারাম। দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা করে ওয়াজিব। একটু কি মায়া করে না, মোহাব্বত করে না রে বাবা? আহা, যখন কোনো মানুষ দাড়িতে বেলেট লাগায়, ও দাড়ি কাটে না, আমার নবীর কলিজা কাইটটা দেয়। একটু কি মায়া করে না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আমার নবী বলতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আজ আমি রাসূলকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আল্লাহর হুকুম পালন করো, নবীর তরিকায় চলো, আল্লাহর হাবিবকে ভালোবাসো। মা বোনেরা পর্দা করো, সোনার যুবকেরা নামাজ পড়ো। আমি লীগ করো, বিএনপি করো, যে দলই তুমি করো না কেন যুবক, তোমার একদিন মরা লাগবে সোনার যুবক। আমার যুবক রে,
ও যুবক কোন দিকে চলতিস? তোমার মতো কত যুবক কবরে শুয়ে রয়েছে রে যুবক, তুমিও কবরে যাবা। আজকে তোমার নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, নবী নাই, কোরআন নাই, তোমার কি মরা লাগবে না যে জাহান্নামের বয়ান শুনামলাম রে বাবা? কেমন করে সহ্য করবি রে? কারুর তো ও পাই নাই। ওই জাহান্নাম মাওলাই পাপিষ্ট পাপীদের জন্য বানাইছে, গুনাহগারদের জন্য বানাইছে। আদর কো রিয়ামা মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। এত আদরের বান্দা, এত মহব্বতের বান্দা, তুমি কেমন করে জাহান্নামে দিবা? তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করবে না? তুমি যদি মাপ না করো বান্দা কবরে, তোমার বান্দা যাবে মাওলা কার কাছে? আমার ভাইরা, হাতে পায়ে ধরে বলে গেলাম আমার জন্য দোয়া করে, আমি আপনাদের জন্য দোয়া করিয়া যাই। মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইও, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া দুনিয়ার আগুন নিভানো যায় না। খোদা না গাছদা কবরের ঘরে যদি আগুন লাগিয়া যায়, কত বন্যার পানি, বর্ষার পানি, ঢলের পানি কবর উপর দিয়ে গড়া গড়া চলিয়া যাইবে, ওই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যাবে না। জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, চোখের পানির দরকার। নামাজ পড়ো, কান্দো, ওয়াজের মাহফিলে বসে কান্দো, মাওলার জিকির করো, কান্দো, মসজিদে যাইয়া কান্দো। আমার নবী বলে, যার চোখ দি মাসির মাথার বরাবর পানি পড়বে, ওই ব্যক্তির জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। কাজে আমার সোনার মুসলমান রে, আমার মা জননীরা রে, হাতে পায়ে ধরে পড়ে গেলাম, এখনো ফেরো, এখনো মানুষের মতো মানুষ হইয়া যাও, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, চোখে পানি নিয়ে কবরে যাইও। চোখের বাড়ি যারা জাহান্নামের আগুন নিভানো যাবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, হাত দুই কানা জায়গায় মাওলার দরে কান্দো আর মাপ চাও। কান্না যদি না আসে মনটারে বুঝাও। একদিন বাড়ির বউ হইয়া নতুন কাপড় পরাইয়া কত আনন্দ ফুর্তি করে বাড়ি টানছিল, আরামের বিছানায় বসাইয়া, বাসর ঘরে বসাইয়া কত আনন্দ করছে, পাঙ্খার বাতাস করছিল। আবার তোমার জীবনে এমন একদিন ঘটনা আসতেছে, বাড়ির ওই গেট দিয়ে একদিন নতুন কাপড় পরাইয়া মসজিদের সার বিহার পালকি খাটিয়াই চলাইয়া তোমার বাড়ির গেট ধরে বের করে নিয়ে যাইবে। ছেলে গানবে মা মা, গানবে মা মা করে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, বড় আশা করে গুনার বোঝা মাথায় নিয়া, কত আলেম আলেম আনিয়া মাদ্রাসার তালবে ইলমদেরকে নিয়া, পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া তোমার রহমতের দুয়ারে দোকানে হাত উঠাইলাম। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের तमाम জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। আমাদের গুনার দিকে তাকাইলে আমাদের মাফের কোনো আশা নাই, তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। ইয়া আল্লাহ,
সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আহা, এই মজলিসের মধ্যে অনেকের আব্বা নাই, অনেকের মা জননী নাই, কতদিন মা বাবার মুখখানা দেখে নাই। আল্লাহ, যার মা বাবা দুনিয়ায় নাই তার মা বাবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যার যেখানে কবরে সবাইকে তুমি মাফ করে দাও। যা কিছু বললাম শুনলাম, তোমার জিকির করলাম, দরুদ শরীফ পড়লাম, যা কিছু সব হয়েছে কোটি কোটি গুণ বাড়াইয়া তোমার হাবিবের রওজা সোনার মদিনায়। কত মানুষ মদিনায় যায়, মদিনার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমাদেরকে মদিনা না দেখে আমাদেরকে মদিনা জিয়ারত না করাইয়া কবরে নিও না। মাই দূর হ্যায় মাই মজবুর হ্যায়, ও মাই দূর হ্যায় মাই মজবুর হ্যায়, আই সৈয়দ আলম दीदार दिनी रोजा मुबारक जियारत कर दो। अल्लाह तुम कबूल करे नाओ। ओ खुदा तमाम पृथिवीर माटिर तलाय बाबा आदम आलाइहिस सालाम থেকে শুরু করে যত মুসলমান হাজার হাজার মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ সমস্ত মুসলমানদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের বালা মুসিবত দূর করে দাও, আমাদের নেক মাকসুদ পুরা করে দাও, আমাদের রোগ ব্যাধি বেরাম পেরা শিফা দিয়া দাও। আয় আল্লাহ, যারা এত কষ্ট করে মেহনত করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও, আমার বাজানদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে মাফ করে দাও, আমার সোনার যুবকদেরকে মাফ করে দাও। যে যেখান থেকে হাত দুখানে জাগিয়েছে আল্লাহ তোমার চৌকাঠের সাথে লাগিয়ে দিয়েছি। আল্লাহ আমার যুবকদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার যুবকদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার যুবকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। ও খোদা, এ মহল্লাবাসীদেরকে তুমি মাফ করে দাও, এ মহল্লার যারা কবরের সময়কে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও, তোমার প্রিয় বান্দাদের সিলাই কবুল করে নাও। ওয়ারহামনা মাহুম ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।